তুই আমার সান্ত্বনা দে মা, যে সান্ত্বনায় আমার সব কষ্ট দূর হয়ে যায়। আজিমুদ্দিন ভাই কনফার্ম আরবো। শোনা আমার তোর লেগে মা লাগে। আমি ফিটকাম, তুই আমার আটকাইস না। ওরে মা, শুরু কিতা শুরু কিতা শুরু কিতা তুই দেখা এই দেখো শুরু কিতা এই দেখ আমরা গ্রামের সব মানুষ যে ফাবেলের মতন হইতো, তা সব মানুষের সম্পত্তি আমরা রইতো। ব্যাকুল কেডা? তোমার প্রেমিক আজিমুদ্দিন। তুমি আমার একটা সান্ত্বনা দিবা? অবশ্যই দিতাম না কেরে। আমি আজিমুদ্দিন, আমি তোর ভাই না। কি কেন? আমি একটু পরমেছি, আমি একটু রক্তের চিরাপ। ও ভাই, একটা জিনিস না আমার ছোটবেলাতে মাথা ঢুকতেই আছে না, তুমি কোনটা কো? আমি তো ওইটাই কই, কোন জিনিসটা মাথায় ঢুকে না, কোন লাগবো না। এই যে মনে করো ফুসকুনি, এই যে মানুষ ফুসকুনি কাইটা এর মানে মাছ চারে, চারে। কিছু কিছু ফুসকুনি আছে মাছ না চারলেও মাছ পাওয়া যায়। এই মাছটা কোনতে আছে, তুমি কোনটা কো? আমি তো ওইটাই কই, তুই এত কেন কেমন হলি? আচ্ছা তাহলে মাছটা কি বৃষ্টির লগে লগে পরে, তুই কোনটা কস? আমি তো এটাই কই ভাই, মাছটি মানে বাঘ বাঘ হয়ে বৃষ্টি লয়ে পড়ে, মানে সমুদ্রের মাছ সমুদ্রে বৃষ্টি হতে পারে, আর পুকুরের মাছ বৃষ্টির সময় পুকুরে পড়ে। কিন্তু দেখছো ভাই, পুকুরের মাছ সমুদ্রে যায় না, সমুদ্র মাছ পুকুরে আনে ভাই। তুমি কোনটা কো? আমি ওইটাই কই, ফরালা জিনিসটার কোনো দাম নাই, বুঝছস? ফরালা না করি তো তুই অনেক জ্ঞানী। এই দুইটা ব্যাক করলেন কি যে করতেছে কে জানে, না জানি কোন ব্যাকুলামি করে। যাই একটু মজলে হয়ে দিলে লাগবে। আজিমুদ্দিন ভাই কিটা করেন? পুষ্টু নিয়ে কি গবেষণা করেন? তুমি ঠিকই ধরছো ভাইয়া, আমরা দুজন বইলা আলোচনা করতেছিলাম যে ফুসকুনিটা সাতটায় ফারানোর লিগা 30 মিনিট লাগবো। আমি কইতাছি যে আমি 30 মিনিটে পারতাম, দুই গায়ে বলে পারবো না। 30 মিনিট ওইটা পারবেন ওই? হ্যাঁ আরে বেটা তুই কইলে বেটা আমার ভাই লাফানি ঢুকে, আমি চিনি না বেটা, তুমি পারতা না ভাই, তুমি কিটা কও? আমি ওইটাই কই আমি পারতাম না করে, অবশ্যই পারবো। পারতা না তুমি 30 ভাই রে 30 মিনিট তো অনেক লম্বা সময়, আমি হইলে 5 মিনিটে পারতাম। কিটা বলে তুই? 5 মিনিট? হ্যাঁ, সাবা মারানোর জায়গা পায় না, 5 মিনিটে পারিব। তুমি পারবো না, তুই কোনটা কস? আমি তুই দেখো ভাই, হে পারবো ভাই, পাবেল 5 মিনিটের মধ্যে এবারতে এবার পারবো ভাই, 5 মিনিটের মধ্যে পারবো, পাবেল পারবো। কোনোদিন পারবো না। পাবেল না পারলে কোনো কোনো পারতো না, তুমি কোনটা কও? আমি ওইটাই কই, কোনোদিন পারবো না। পারবো কইছি, পারবো না ওই। বলছি পারবে। তাহলে বাজি তোর লগে বাজি 5,000 টাকা 5,000 বাজি। টাকা বাজি, হ্যাঁ বাজি রাজি শিওর? শিওর। চাপা কমারো তুমি একটু হ্যাঁ। শুনেন ভাই, হুম আমি পারাম মানে পারাম, হুম পুরো নিয়ম কানুন থাকলে আগে থেকে কয়ে রাখবেন, ঠিক আছে? ও তখনকার মতো কইবেন না যে মাঝখানটা কোনা দিয়া কইবেন একবার লাভ দিমু 5 মিনিট কি 3 মিনিট। তুমি যে কোনো জায়গা দিয়ে তুমি সাঁতার দাও, আমার কোনো অসুবিধা নাই। তোমাকে আমি ভালোবাসি, তোমার পুরো ফ্যামিলিকে আমি ভালোবাসি, তুমি দুধ ভাত, তুমি লাভ দাও, কোনো অসুবিধা নাই। তুই পারবে বেটা পাবেল, তুই পারবে, তুই পারবে, আমি দিচ্ছি যা। 5 মিনিটে পারবো না 5,000 কোনোদিন। নাজিমুদ্দিন জিতছি, ইয়েস পাবেল পারছে, পাবেল ভাই জিতালজি পারছে পারছে। গেল। সামনে আয় ভাই, সামনে আয় ভাই, চা দাও। তুই আমার ছোট ভাই না, হ্যাঁ আমি তোর বড় ভাই। হ্যাঁ 5,000 টাকা মাফ করে যাস না, তুই কোনটা কস? আমি তুই দেই কই, তুমি আমার ভাই না, থাক মাফ করে আছি, লাগতো না, তুমি কোনটা কও? এই ব্যাক করলো করে ব্যাক কর, এখন মাপ কি? এমন কি তরমুজ খাওয়ানোর খেলায় 5,000 টাকা ছেড়ে দিছো, এখন মাপ করো না, ঠেলো ঠেলো। যা ব্যাক কর, মাফ করিস না, টেলার আমরা বাইরের মধ্যে গন্ডগোল লাগাস, তুই চিনিস আমরা রে ভাই, চলো বাড়ি যাই। ফাবেল, আমরা দুই ভাই, খবরদার আমাদের মাঝখানে কোনো নাক গলাবা না, গেঞ্জাম করবা না। চল আমার কাছে যাই। আমার চল। ব্যাক কল নাজিমুদ্দিন, ব্যাক কল আর ঘরে ব্যাক কল, টিয়া ডিউ দাঁত ছাড়া করে ব্যাক কল কোন আকাশ।
মারে ও মা মা শোভা কই গেলি আব্বা কি হয়েছে কিছু লাগবো? আরে মা পিপাসায় গলাটা শুকিয়ে যাইতেছে মনে হইতেছে গলার মধ্যে সস পড়ছে। আচ্ছা আচ্ছা আব্বা, আমি তোমার জন্য পানি আনতেছি। পানি খাবা নাকি শরবত খাবা? আমি তরমুজ খাইতে চাইছিলাম সেই সকালবেলা। মারে আমি কি তোর কাছে খুব বেশি একটা আবদার করছি? সি সি আব্বা কি কও, মানে ওই পাবেলের বাজারে পাঠাইছিলাম তরমুজ কিনার লেগা, এখনই এসে পড়বো। তোমার এখন পানি দেই, একটু পরে তরমুজ দিতাছি। আচ্ছা আমারে খালি তুই পানি হাতস কে? আমার মনটাই চাইতেছে তরমুজ খাইতে, আর তুই খালি পানি হাতস। আমি যদি খাই তবে তরমুজই খাইবো, আমি আর কিচ্ছু বুঝে দেব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তরমুজই দিতেছি, এখনই দিতেছি। পাবেল যে কই গেল? কলা রাখো, আগে শাড়িটা ফার্মে নইলো পরে খাইও। জি কালাম্মা। তুমি যা আমার দুই কলজা টুকটারে ফরাইবা, তা আগে তোমার একটা ইন্টারভিউ নলাম তো না। আগে জান না লই তুমি পড়াশোনাটা কতটুক করছো, কতখানি করছো গো? কালাম্মা আমি মাস্টার্স পাস করেছি। উমায় গো, মাস্টারি না পাস করলে আমি ডাকছি? আমি জিগাইতাছি তুমি কতখানি পড়ছো। ওই যে বললাম আমি মাস্টার্স পাস করেছি। আমি বললাম চালাক মনে পছন্দ করি, তো ও তো চালাক আমি পছন্দ করি না। আমি তোমারে জিগাইতাছি তুমি কতখানি পড়ছো। মাস্টার্স করেছি। আচ্ছা আমার কি গন্ড মূর্খ পাইছো? হ্যাঁ আমি গন্ড মূর্খ, আমি কিছু তো পড়ালেখা জানি না, আমি কেন মক করে দস্তখত করতারি। আম্মা তুমি বুঝতাছো না, উনি তো মাস্টার্স পাস করছে। কি গো, কি হয়েছে তোমার? বুঝদাম পারছি, এই মাস্টারে তোমরা দুজনে কাজ করেছে। আচ্ছা মাস্টারি ফাইনাল, তোমার স্টাডি ফাইনাল। জি কালাম্মা জি জি জি। কালি মাস্টারি ফার্স্ট দিলে হইব, ম্যাট্রিক ফার্স্ট তো করণ লাগবো নাহি? ম্যাট্রিক ফার্স্ট দিছো তো? জি কালাম্মা জি। তুমি যে ম্যাট্রিক ফার্স্ট দিছো এটা তো আগে কইলি ওই লইলে অতক্ষণ বাবা বই কাউন লাগতো নইলে। শোনো মাস্টার, আমার কলম দুইটা অবুঝ শিশু, হ্যাঁ জুড়ে দমক দিও না যে দিতাম না কালাম্মা। ডরাইবো কইলাম, জুড়ে কথা কইও না, চোখ বড় করে রাখলাম কথা কইও না, হ্যাঁ রাখলাম ডরাইবো, অপ করে কাইন ডালবো। দিতাম না কালাম্মা, দিতাম না। আর শুনো এরারে ব্যাট মারার কথা কইলাম, চিন্তাও করো না যে। কোনোদিনও চিন্তা করতাম না কালাম্মা, আমার উপরে বিশ্বাস রাখেন। মনে থাকবো তো? থাকবো কালাম্মা, থাকবো থাকবো। কালাম্মা এখন কি নাস্তা করতে পারি? করো করো, খাও, কলা খাও, আর বিস্কুট চায়ের মধ্যে ডুবায় খাও। আপেল খাইতাম না, আপেলের মধ্যে মাছি আর ফরমালিন আছে। না আমি তো এক বালতি পানির মধ্যে ডুবাই রাখি না সারাদিন, মান কোনো ফরমালিন নাই। খাও খাও, এক টুকটা খাও। ফরমালিন নাই দেখে তো মাছি পড়তেছে। কিরে পাবেল, তোর শরীর ভিজা কেন? হ্যাঁ কেমনে ভিজলো? তরমুজ কই? আফা কইও না, বাজারে যাওয়ার সময় আবারও সেই 2 ব্যাগ কলা লাগা দেখা পুষ্কুনি পারে। আমি তো মনে করো যে নিজের জীবন বাজি রাখা আমি নিজে পরিশ্রম কইরা ছোট ব্যাগ কলারে 5,000 টাকা জিতাই দিলাম। আজ কোনো কাম করলো, বড় ব্যাগ কলা মাফ চাইছে আর ছোটটা মাফ করে দিল। ব্যাককল যদি জানতো যে কেডা ব্যাককল আর কেডা চালাক, তাহলে ব্যাককল ব্যাককল থাকতো না, চালাক হয়ে যেত। তুমি আবার ওই বড় ব্যাগ কলার মতো কি কও ব্যাগ কল কথা? তোমরা যেটা আগে এই যে একটা ব্যাগ কলার মতো কথা কইলা, ফাইজ আমার খুশকি দিকে টেরেকা সাতরাইলে টেকই থাকবো। ব্যাগ কলার কথা আরে আল্লাহ রে, একটু সান্ত্বনা দাও। পাগল হলে আমি কই যাবো? আমারে সান্ত্বনা দাও। কোন পাগলের পাল্লায় পড়ছি? নিজের রাইকা অন্য মানুষের পিছে দৌড়ায়। ভাই কিতারে হলি ভাই বাইচেন তো সরা সরা বই গরম মধ্যে দেখছো এটা কে আনছিটা? রত্না রত্না রে, রত্না এ রত্না। কি কইছে বা ব্যামরাইতেছো কে?
আমরা ফ্যামিলিতে কারো বিয়া শাদী হয়েছে বাচ্চা ইচ্ছে হয়েছে হ্যাঁ কে লাগি না গেলে বই হয় না করে বাচ্চা তো বই করে বাচ্চাকে বই করে এনে ও সুখবর আছে তোমরা লাগি পিতা সুখবর পিতা কষ্ট হ্যাঁ কারো তো বিয়া শাদী হয় নাই বুঝতেছো না তোমরা তো অশিক্ষিত পড়ালেখা জানো না আজকে তো বাড়ি নতুন মাস্টার আইবো তোমরা পড়ালেখা করাইবো আজকে তো তোমরা পড়ালেখা আরম্ভ মাস্টার হইতেছে আমরা পড়াইবো গিরিঙ্গি টাকা তোর মুরাইডে চাটনি ঢুকুই লালবাম তোরা তো বড় সাহস তুই মাস্টার রাখছস হ্যাঁ আমরা পড়ানোর লিগা তোর ইরাদা কি কত এ ভাই ইরাদা আবার কিতা থাকতো হ্যাঁ সারাটা জীবন খালি আমার দুশ্মন ভাবো তোমরা কি আমার দুশ্মন নি কিতা মাস্টার আইবো পড়ালেখা করাইতো তোমরা আবার কি আর ইরাদা থাকতো ছেলে মাস্টার না মেয়ে মাস্টার এটা খুললে কত কোনটা মাস্টার কোনটা এটা মায়া না খোলা মাস্টার আবার সেরা থাকতো না তো বেডি থাকবো তোমরা দুইটা ডাঙ্গর ডাঙ্গর সেরা তোমরা তো বেডাই ফরাইবো বেডা মাস্টার এই প্ল্যান করছো তুই তা তুই আমরা বই আমরা জানি না মাস্টার আমাকে শাসন করব আর হ্যাঁ মাস্টারের লাগে তোরে বুঝি না আর তুই মাস্টারের লাগে আফা আব্বার এই অবস্থা তোর কোনো চিন্তাই নেই অসুস্থ মানুষটা তার আত্মাটা একটু তরমুজ খাইতে চাইছিল তোর দুইবার বাজারে পাঠাইলাম তোর ব্যাকলগিরি কইরা দুইবারই খালি হাতে ফিরে আসলি আফা তুমি তো কমর আক্কেল নাই তাহলে ওই ব্যাকল তুই কি কইবা ওরে আমার ব্যাকল রে মাইরালাম মারিলাম কইলাম তোরে এ তোমরা দুজন খালি আমার মাইনার বার হুমকি দিতেছো আমি আব্বারা ডাক আনবাম আর কিতা কইতাছো মুখ সামাল দে কথা কইও কে রে লোক আমি কিতা করতাম কিতা করতাম তুমি জানো না কিতা করতা তুমি হ্যাঁ তোমার ফিটিং ফাটিং থেকে তো বুঝন যায় তোমার জামা কাপড় দিকা ঘরের ভিতরে কপালে টিপ করে তোর আমার খুশি এটা লাগে ফুস গলায় হাত করে হ্যাঁ লিপস্টিক লাগাইছস তুই আর গলায় এটা গরমের মধ্যে ফিন্দন লাগে চুলে ইস্তারি করো তোমার বাপসা বুঝি না সেরাইনটা ঘুরে কিনলে গে তোর পিছনে খালি চারাই না তো ভাই হে তো চারাই তোর কিছু ঘুরে বাইশন কত বড় গদা ফলাচ্ছে তোমরা যে মেসিং করে বাইরের মধ্যে কিতা করে বের হইতো আমি জানি না এটা সব কিছু আমারা কইয়া দাও আমরা ছেলে আমরা মায়ের অনুমতি নিয়ে করি আমরা অধিকার আছে আম্মা নিজে আমরা সাজায় দেয় আমরা সুন্দর লাগা লাগে আম্মা এটা করে তুই জানোস না এটা তুই আমার সুন্দর লাগবার লাগে আমার বাপে আমার লাগে এটা করে ভাই তোর আব্বার বেল আছে তোর আব্বার বেল আছে কথা মাত্র বাপ নাই তোর আব্বার লে কথা কয় এ ভাই কথাবার্তা কিন্তু হুশ কইরা কইও আর হুনো মাস্টার বিদা কর মাস্টার- আম্মা যদি উনে যে মাস্টার আর ব্যবস্থা করছস তুই আম্মা মাস্টার দেখতে তুই জানোস না তোর চুল এই দিস তুই চুল চুল তো ডাকতো না চুলের মুটকি ধরে একটা চুল ডাকতো না তোর রেসলিং করতে পাঠাইয়াম বেল মাথায় আর পড়ালেখা তুই জানোস না পড়ালেখা আমরা কোন সময় করতে পারি না পড়ালেখা করলে মাথাটা কিরম জানি ঘুরায় কোটিং লাগে মাথার মধ্যে চাপ পড়ে আর পড়াশোনা করার জন্য ডিম দুধ মাখন কি তার রেগুলার কাম লাগে আম্মা যদি হুনে রে গোবন তোরে সেজবো কইলা রাক্ষস পুরা পৃথিবীটা কালবো এ হুনো দুজনে মিলে তো অশিক্ষিত তোমরা শিক্ষিত বানাবার লাগি আম্মাই বাড়ির মধ্যে মাস্টার আনতেছে এটা আমি করছি না ওহন দুই ভাই মিল্লা ডিসিশন লো আম্মারে কষ্ট দিবা না পড়ালেখা করবা আম্মাই কইলে তো আম্মার লেগে জামডা দিয়ালমু আর যদি আম্মা না কইয়া তাহে আম্মা যদি না কয় তাহারে বই তাহলে মাস্টারের জান লইয়াম আর তোর জান লইয়াম জুরা খবর হইব তোরে বানালাম রে একসের বানালাম আমরা দুই ভাই মিললা হ এটাই বাহি আছেন কোন করাটাই বাহি আছেন আর সপ্তাহ কইরালছো গেলাম আমি ভাই তুমি কোনটা কো কোনটা কইতাম আমরা কই না শতান ছাড়া ভালো হইব কেমনে পড়ালেখা করলাম ভাই আমার মাথা ঘুরাইতেছে ভাই ওজন লাগতেছে ভাই চিন্তা করিস না আহুক মাস্টার হ্যাঁ মাস্টার আহুক চ্যালেঞ্জ দেখুন মাস্টারে পড়াইতে পারিনি মাস্টারে আমরা পড়াই না আমরা মাস্টারে পড়াই এটা হলো কথা ভাই এক লোক তাই ভাই জান দেয়ালাম পড়তাম না কিন্তু অসুবিধা নাই আচ্ছা ভাই শোন কালকে ব্যাংকে যাবি চাচা টাকা পাঠাইছে তুলে নিয়ে আসবি আচ্ছা আফা ক্ষুদা লাগছে ভাত দাও আফা শোনো তুমি না রাগলে অনেক সুন্দর লাগে এমনি তুমি ফসা দক দেবা আর রাগলে অক করে লাল টকটক হয়ে যাও সুন্দর লাগে হয়েছে কি লাগবে তোর ক একটা মোবাইল ফোন
আমার বন্ধুর সবটির মোবাইল আছে, ওই ব্যাকল দুইটা ওদেরও মোবাইল আছে, আমার নাই। ও তুই ব্যাকলের এখন মোবাইল লাগবো না? আমার তো খায় দেয় কাম নাই, চাচা কষ্ট করে টাকা পাঠাইছে তোর ফুর্তি করানোর লেগা। চপ। লাগতো না, বাদ দাও। মোবাইল দিলে মোবাইল দিয়ে কি করবো ব্যাকগোলটা সেটা ওই যায়। আল্লাহ আমার একটু সান্ত্বনা দাও। মতে মাস্টার, গতে গরিব। যারা আপনি অনেক গরিব না? গরিব জনিকে চেহারা লেখা থাকে। আরে কপালে লেয়া তো আমলা করে দেখতে বুঝন যান, আপনি দেখতে বুঝন যায় জোর করে চশমা ফিরছেন, গর্তের ভিতরতে আপনার এটা নিয়ে উঠাইছে। আর আমরা দুজনরে দেখেন, দেখলে বুঝন যে আমরা ধনীর সন্তান। আপনার গরিব এটাও দেখতে বুঝন যায়। আর গরিব না হলে আপনার জানগা, পরান ধরার নাই আপনার, আপনার জানগা। এটা তো যাইবেন না, গেঙ্গি মেরে এনে বই থাকবেন। তুই কোনটা গছ? আমি তুই দেখো ভাই, গরিব হন তো কোনো পাপ না, আপনার গরিবই আর কি। আমি এখানে ধনী গরিবের পার্থক্য করতে আসিনি, আমি তোমাদের পড়াতে এসেছি। আল্লাহ কিতে করতেছে? জোর কথা গো ভাই। আপনি দমক দিন কে? আপনি জানেন আপনি যে দমক দিছে নাম্মাই শুনলে কিতা করবো আপনারে? মুড়ো এনে চাকরিটি খুললাল পাবো। এর আগে 2টা মাস্টার খেয়ে যাইছে, খালি সেক দিছে, সেক কুরসুম পুইরা গরম করছে, গরম করে সেক দিছে। কোথায়? বিভিন্ন জায়গায় দিছে, আপনার জানানোর দরকার আছে। শিরিষ কাগজ দিয়ে ঘষাও দেয়। আমি কি তোমাদেরকে ধমক দিয়েছি? কখন দিয়েছি? কামকা মিথ্যে কথা বলো। তুই কোনটা গছ? আমি তুই দেখো ভাই, আমার ডাকবাম। ডাক দিস না করে, ডাক দে। কি গো আজিম নাজিমের বাপ, আমার ফুতাইনের মাথা তো আবার চাপ দিলাম না। হ্যাঁ হেরা তো পড়াশোনা শুরু হচ্ছে, মাথা চাপ পড়তো না? পড়াশোনা তো অনেক কঠিন কাম। আমি এটা আতে নাতে কি হলাম, আমার ফুতাইনে পড়তাম দিলাম কেনে? অস্থির হও না তো, বস, বসো তো, বসো, বসো। শোনো, তোমার ছেলে 2টা বড় হইছে, আর মাস্টারের কাছে পড়তে হইলে মাস্টার ছাত্রকে একটু শাসন করবো, এটা কোনো ব্যাপার না। তুমি বাপ না আর কিছু? হ্যাঁ ফুতাইনে কেন শাসন করতো? আমি ফই ফই করে মাস্টারে কয়ে দিছি না, বড় বড় করে গুলচুক করে পর্যন্ত সাউন্ড যাইতো না, জোরে কথা কোন যাইতো না, ব্যাট মারা তো দূরের কথা। এটা তুমি কি কও? ঠিকই তো আছে, মাস্টার সেভাবেই চলবো, আমি ভালো মতো বলে দেবো না। আমার ফুতান কত ছোট মানুষ। হ্যাঁ আজ যে প্রথম পড়তে গেছে, পড়াশোনাটা কিরম কঠিন কাম, কেমবা পারবো, কি করবো আমি তো কিছুটা বুঝতে পারতেছি না গো। তোমার ছেলে পেলে একেবারে শিশু বাচ্চা। মায়ের কাছে সব সন্তানই শিশু। তুমি এরকম উল্টা পাল্টা কথা কইতেছো কেন? আমি করে বঙ্গা ফিট কায়া। না, ফিট খাও না, ফিট খাও না, আমি মাস্টারের সাথে ভালো মতো কথা বলবো, তুমি ফিট খাও না প্লিজ। আজ যে ফিট খাইতাম না, আজ যে ফিট খাওয়ার মুড নাই, এমনি ফুলা ফাইন্দার লেগে চিন্তার মধ্যে আছি, আজ যে কিংবা ফিট খাইতাম।